একটা রাজার ছেলে হয়েছে, আমাদের রাজপুত্র হচ্ছে, আনন্দ হচ্ছে কিনা বল? আনন্দ হচ্ছে না? তুই তো দেখতে গেছিলিস, এই দেখতে গেছিল আর 50টা মিষ্টি খেয়েছি। এত মিষ্টি খাচ্ছে তো মরমর হয় না, এখনো সুগার ধরেনি। কিরকম ধাতু দিয়ে করেছে চিন্তা করে। রাজপুত্র দেখতে কেমন হয়েছে বল? মাথা চুল করছিস কেন? কালো রাজার ছেলে, ও মায়েরা এই যে গল্প করো মাগুলো, ও মায়েরা কালো কালো ভালো না? কালো ভালো তো, মুখ দেখাচ্ছিস কেন? কালো তো জগতের আলো। কৃষ্ণ কালো, মেয়েটি কালো, চুল কালো, হ্যাঁ চোখের মণি কালো, যমুনা নদী কালো, আর কালী কালী ঠাকুরের গায়ের রং কালো। তা কালো হচ্ছে দোষ কি? কালো কি মুখ দেখাচ্ছিস? রাজা ছেলে বলিস ভাষা আছে না? হ্যাঁ, তা কালো হলে দেখতে বেশি ভালো হয়, কালো হলেই দেখতে বেশি ভালো হয়। হ্যাঁ, তা আমাদের রাজার ছেলে হয়েছে, আনন্দ হচ্ছে তো? তোরা সবাই যাবি নাকি? কে যাবি তোরা? ও মায়ের তোমরা কে যাবে? সবাই যাবে? এত পয়সা টাকা ছিল তো তোমরা খেতে দেবে, সবাই যাবে তোমরা? বলে আনন্দ বার ধরে না, আনন্দ ধরে না। আজকে সবার আনন্দ হলো, আজকে রাজপুত্রের জন্ম হয়েছে। সারা রাজ্যবাসী, সারা রাজপ্রাসাদে যত ভক্ত ছিল সবাই আনন্দিত হলো। দেখতে দেখতে রাজার বয়স, আমাদের রাজপুত্রের বয়স 5 বছর হলো। রাজপুত্র নরোত্তমের বয়স 5 বছর হলো। রাজা মনে মনে ভাবলো এবার তাহলে পড়াশোনা করার জন্য পাঠাতে হবে। পড়াশোনা কে করাবে? গুরু কে হবে? সেখানকার সব থেকে একজন বড় পণ্ডিত ছিলেন, তার নাম ছিল কৃষ্ণ দাস পণ্ডিত। কৃষ্ণ দাস পণ্ডিতের কাছে পাঠানো হলো নরোত্তমকে। নরোত্তম গিয়ে প্রণাম করছে, গুরুদেব, বাবা আপনার কাছে পাঠিয়েছে, আপনি আমাকে শিক্ষা দিন। নিশ্চয়ই নিশ্চয়ই নরোত্তম। শিক্ষা হলো জীবনের ভিত্তি। শিক্ষা যদি না থাকে, ভালো মন্দের বিচার তুমি করবে কি করে? তুমি তো রাজপুত্র, বড় হলে তো রাজার দায়িত্বগুলো তো তোমাকেই দিতে হবে, শিক্ষা না হলে কি করে হবে? তাই শেখো। কিন্তু এই কৃষ্ণদাস পণ্ডিত ছিলেন একান্ত একনিষ্ঠ গৌর ভক্ত। শোনো বাবা, যতই তুমি শিক্ষা গ্রহণ করো না কেন, তুমি যদি গৌরাঙ্গ মহাপ্রভুকে না চিনতে পারো, তাহলে কিন্তু তোমার শিক্ষার কোনো দাম না। আগে গৌরাঙ্গকে চিনতে হবে। গৌরাঙ্গ, গৌরাঙ্গ কে? গৌরাঙ্গ কে? গৌরাঙ্গ হলেন বাঙালির ভাগ্যে ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ। এই গৌরাঙ্গকে যদি একবার হৃদয় দিয়ে ডাকতে পারো বাবা, এই গৌর প্রেমেই তুমি সকল কিছু লাভ করে যাবে। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, গৌর প্রেম হবে। জানো বাবা, রাস্তার মাঝখান থেকে যেতে যেতে কেউ যদি সোনার মহল কুড়িয়ে পায়, সে কি পাড়ার লোকের মধ্যে বিলিয়ে বিলিয়ে বেড়ায়? সে তো হৃদয়ের মধ্যে তুলে রাখে। তেমনি এমন আমার গৌহরি, এমন রত্ন, এমন মণি, এমন হিরে, যে তাকে যে একবার হৃদয়ে কুড়িয়ে পাবে, সেই হৃদয়ের মধ্যে পরম প্রেম তুলে রাখতে পারে। সবাই হাত জোড়ো করে বসো, সবাই হাত জোড়ো করো, সবাই করজোড়ে বসো। আজকের শিক্ষা, গুরুর কাছে কেমন শিক্ষা পাওয়া যায়, শিষ্যের কাছে কেমন শিক্ষা পাওয়া যায়, সব শিক্ষা কি করে প্রেমের মধ্যে উত্তীর্ণ হয়, সেটা গৌর প্রেমে। গান শেখাচ্ছে কৃষ্ণদাস পণ্ডিত নরোত্তমকে, গৌর প্রেম শেখাচ্ছে। বাবা, গৌর রতন করে যতন, গৌর রতন
করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করবো ধারণ যেখানে যেমন সাজে। আমার গৌর রতন করে যত আজকে মায়েরা বড় চঞ্চল হয়ে যাচ্ছে, মনটি শুধু আমার দিকে তাকাবে, অন্য কারোর দিকে তাকাবে না। গৌর যতন করে যতন আমি রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করবো ধারণ যেখানে যেমন সাজে। রাস্তায় আপনি যাচ্ছেন, সন্ধ্যাবেলায় আপনি একটা কাপড়ের পুতুলি খুঁজে পেলেন, কাপড়ের পুতুলি খুঁজে পেলেন। বাড়িতে এসে কাপড়ের পুতুলি খুলে দেখছেন 100খানা সোনার মোহর তার মধ্যে লুকানো। 100খানা সোনার মোহর যদি কোনো একটা কাপড়ের পুতুলির মধ্যে লুকানো থাকে, আপনি কি সকালবেলায় পাড়ার লোকের কাছে বলে ফেলে বেরোবেন যে আমি একটা সোনার মোহর পেয়েছি? বলবেন? কি করবেন এই পুতুলিগুলো নিয়ে? সোনাগুলো নিয়ে কি করবেন? সিন্ধুকের মধ্যে ঝুলিয়ে রাখবেন, নইলে ব্যাংকের লকারে গিয়ে জমা দেবেন, তবেই আপনার সোনা সুরক্ষিত থাকে। বলতো মায়েরা, সারা পৃথিবীর কোটি কোটি সোনা রয়েছে, সেই সোনা একদিকে করো, তার পাশে গৌরাঙ্গকে দাঁড় করিয়ে দাও। ভক্তরা কোন সোনাটাকে গ্রহণ করবে, জগতের সোনা না গৌর সোনা? বলো মায়েরা, গৌর সোনা। আমার গৌর হরি হলেন সেই রকম, বুকের মধ্যে জমিয়ে রাখো। ওই প্রেম যদি একবার জমিয়ে রাখতে পারো, জীবন যে কত সোনায় সোনা হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। গৌর আমার গৌর বদন ফুলের ঝাপা, আমি লোকন বাঁধব চুলে। গৌর বদন ফুলের ঝাপা, আমি লোকন বাঁধব চুলে। গৌর বলে গৌরব করে পথে যাব চলে। আমি গৌর বলে গৌরব করে পথে যাব চলে। গৌর বদন গোরচনা আমি গোরা লিখব, আমার গৌর গোরচনা আমি গোরা লিখব। আমি গৌর বলে জীবন যৌবন সকিব গোরার জাতি ফুলের মূলে উপাড়িয়া আমি ভাসিব। কিসের জাত, কিসের ধর্ম, কিসের ধর্ম, গৌর কি শিখিয়েছে জানো অনন্ত? জাতি ফুলের মূলে উপাড়িয়া আমি ফেলিব গঙ্গার জলে। লাজের মুখে আগুন দিয়ে বেড়াব বলে। লাজের মুখে আগুন দিয়ে বেড়াব বলে।
কিশোর গোরা রূপে আমার সকলি গেল ভেসে ভাসলোচন বলে কুতূহলে আমি দেখব বসে বসে দেখব কারা গেল আর দেখব কারা গেল আর কারা আছে কারা গেল আর কারা আছে কারা গেল আর কারা আছে আমি গৌর ভালো এসেছি দেখব কারা গেল আর কারা আছে কে আমার গান ভালো বললো আর কে বললো না আমার কিছু যায় আসে কিচ্ছু যায় আসে আমি গৌরের গান গাইব আমি গৌরের নাম গিয়ে গিয়ে বেড়াবো গায়ের মধ্যে গোড়া লিখে উঠবো তাতে যদি কেউ আমার নিন্দে মন্দ করে আমার কিচ্ছু যায় আসে না আমি শুধু দেখে নেব আমি আমার গৌরাঙ্গকে ভালোবেসেছি বলে দেখবো কারা গেল আর কারা আছে আমি আমার গৌর ভালোবেসেছি দেখবো কারা গেল কারা আছে আমি আমার গৌর ভালোবেসেছি দেখবো কারা আমার ভালোবাসে দেখবো বসে দেখবো বসে এই হলো গান। এই একটা পদাবলী শুনে আপনাদের যে চোখের কোণ থেকে ঝরঝর জল পড়ছে এইটাই হচ্ছে পদাবলীর রস। ও মায়েরা বলো তো তেঁতুল, বল তেঁতুল তেঁতুল